এই মুহূর্তে যে বড় খবর ওদিকে নজর রাখবো, কেন্দ্রীয় এজেন্সির কাঁচ ভাঙা গাড়ির সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী, পথ আগলে রাস্তায় বসে মহিলারা, আবার কেউ বা দাঁড়িয়ে, তাদের হাতে বাঁশ লাঠি সোটা। শনিবার 7 সকালে এই ছবি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে, যা ফেরালো সন্দেশখালির স্মৃতি। প্রায় একই কায়দায় মারমুখী মহিলা ব্রিগেডের হামলার শিকার কেন্দ্রীয় এজেন্সি। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সন্দেশখালির মডেল কি ঠিক কি হয়েছে জানো আমাদের? একদমই, দেখো আজকে সকালবেলা যে ছবিটা আমাদের সামনে উঠে এলো, সেই ছবিটা মনে করিয়ে দিচ্ছিল 5ই জানুয়ারির ঘটনা, যেখানে শেখ শাহজাহানের বাড়িতে গেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে তাদের মার খেতে হয় এবং পরবর্তীকালে সিবিআই সেই মামলায় একাধিক জনকে গ্রেপ্তারও করেছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে আজকে এনআইএ, জাতীয় তদন্তকারী সংস্থার তরফে ভূপতিনগর থানায় আইপিসি 341, 332, 353, 186, 323, 427 এবং 34 এবং পিডিপিপি আইনের 3 নম্বর ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত হয়েছিল বেশ কিছু মাস আগে। সেই মামলা, সেই যে এফআইআর এর ভার নিয়েছিল এনআইএ, এবং সেই মামলার ভিত্তিতেই কিন্তু প্রধান অভিযুক্ত মনোব্রত জানা এবং তার পরিবারের সদস্যদের এবং অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছিল ভূপতিনগর থানায়। সেই মামলার তদন্তভার নেয় এনআইএ, এবং এই যে মনোব্রত জানা এবং তার পরিবারের সদস্যরা এনআইএ এর এই যে তদন্ত চলছিল, সেই তদন্তের অনেকদিন ধরেই তাদের নজরে ছিলেন, এবং মৌনব্রত জানার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রমাণ কিন্তু তার এনআইএ এর হাতে ছিল। এবং আজকে সকালে যখন কলকাতা থেকে একটি টিম ভূপতিনগরে যায় এবং সেখানে গিয়ে মৌনব্রত জানাকে জিজ্ঞাসাবাদ এবং তার পরবর্তীকালে গ্রেপ্তারের চেষ্টা করে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা ছিল এবং জাতীয় তদন্তকারী সংস্থার যে গাড়িগুলি ছিল, সেই গাড়িগুলি ভাঙচুর করা হয়। এবং সেই মহিলা ব্রিগেড, তুমি যেরকম বলছিলে, তারা কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন রাস্তায়, এবং গাড়ির কাঁচ ভাঙা এবং কেউ বাঁশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ বলাই যেতে পারে যে আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা কিন্তু মনে করিয়ে দিল সন্দেশখালির ঘটনা, যে ঘটনায় 5ই জানুয়ারি ঘটেছিল। এবং সেদিনকে থেকে আজকে আর একটা তফাৎ আছে। সেদিনকে যার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল শেখ শাহজাহান, তাকে কিন্তু সেদিনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গ্রেপ্তার করতে পারেননি। জনতা এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মারধর করে কিন্তু তারা সন্দেশখালি ছাড়া করতে বাধ্য করেছিলেন, সন্দেশখালি ছাড়া হতে বাধ্য করেছিলেন। কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থার সাফল্য আজকে যেটা পাওয়া যাচ্ছে, যে যার বিরুদ্ধে অভিযোগ ছিল এই মনোব্রত জানা, যার বিরুদ্ধে যাকে জিজ্ঞাসাবাদ এবং তার বিরুদ্ধে যে মামলা ছিল তার তদন্ত করতে গেছিল জাতীয় তদন্তকারী সংস্থা, তাকে কিন্তু এনআইএ এর তরফে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই যে পূর্ব ভূপতিনগর থেকে তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে কলকাতায়, এবং আজকেই কিন্তু সম্ভবত, যেটা এনআইএ সূত্র মারফত আমরা জানতে পারছি, যে আজকেই তাকে কিন্তু এনআইএ এর বিশেষ আদালতে পেশ করা হবে। এবং তার বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণগুলি মাসের পর মাস ধরে জাতীয় তদন্তকারী সংস্থা সংগ্রহ করেছে, সেই সমস্ত কিছু পেশ করে আদালতে তার বিরুদ্ধে সেই সব তথ্য প্রমাণ পেশ করে 14 দিনের এনআইএ হেফাজতের আবেদন জানাতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। দেখো অভ্রদীপ, তোমার কাছে আমি আরো একটা বিষয় জানতে চাইবো, যে বারবার কেন কেন্দ্রীয় এজেন্সিকে আক্রান্ত হতে হচ্ছে, বারবার কেন অ্যাটাক করা হচ্ছে? প্রথমে সন্দেশখালি, এখন আবার ভূপতিনগর, কেন বারবার এই ঘটনা ঘটছে? দেখো, এর থেকেই বোঝা যায় যে যাদের বিরুদ্ধে তদন্তগুলো চলছে তারা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক হয়ে রয়েছেন। আরো বলা ভালো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তারা কিন্তু একেবারে শাসক দলের নিয়ন্ত্রণাধীন, এবং শাসক দলের যে ক্ষমতা সেটাই কিন্তু কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে তাদের কিন্তু বাধ্য করা হচ্ছে। একাধিকবার আমরা এই ঘটনা দেখতে পেয়েছি, একাধিকবার বাধ্য করা হচ্ছে তাদের
যে তাদের বিরুদ্ধে যখন কোনো তদন্ত হবে তাদেরকে কিন্তু আটকাতে হবে, তদন্তকারী আধিকারিকদের তাদের মারধর করতে হবে। এবং তুমি যদি দেখে থাকো যে শেখ শাহজাহানের বিষয়ে যেটা হয়েছিল, যে সেখানে যে ইডি পরে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিল যে 800 থেকে 1000 জন যারা হামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে, তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনই কিন্তু তারাই সন্দেশখালীর মানুষজনকে জড়ো করেছিলেন এবং তাদেরকে কিন্তু বাধ্য করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গায়ে হাত দিতে এবং তাদের সন্দেশখালী ছাড়া করতে। এখানেও সেরকমটাই হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যেমনটা জানা যাচ্ছে যে এই মৌনব্রত জানা তিনি কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ এবং তার যে শাসক দলের পরিচয় রয়েছে সেটাকে কাজে লাগিয়েই কিন্তু এলাকায় প্রভাব বিস্তার করে তার বিরুদ্ধে যাতে কোনো রকম স্ট্রিনজেন্ট অ্যাকশন না নিতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা, তার জন্য কিন্তু মহিলাদের সামনে এগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মারধর করতে বাধ্য করা হচ্ছে এক প্রকার বলতে গেলে। তুমি জানো যে সন্দেশখালীর ঘটনায় যখন ঘটেছিল, তারপরে যখন সেই মামলা সিবিআই এর তরফে তদন্ত করা শুরু হয়, আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। 800 থেকে 1000 জন যে সংখ্যাটা বলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তাদের সবাইকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তদন্ত যেদিকে এগোচ্ছে সেদিকে এটা স্পষ্ট যে এই 5 থেকে 7 জনের অঙ্গুলি হেলনেই কিন্তু শেখ শাহজাহানের নির্দেশে এবং 5 থেকে 7 জনের অঙ্গুলি হেলনেই কিন্তু 800 থেকে 1000 জনকে জড়ো করা হয়েছিল এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মারধরের ঘটনা ঘটেছিল। এখানেও কিন্তু সেরকমই ঘটনা ঘটেছে বলেই তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যে মামলা ভূপতিনগর থানায় একেবারে অগ্রদীপ, তোমাকে একটু থামাবো। দেখো, তুমি জানো নিশ্চয়ই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে দুটি সভা করবেন এবং তিনি ইতিমধ্যে বালুরঘাটে রওনা দিয়েছেন। তিনি যখন বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনআইএ তদন্ত নিয়ে এনআইএর উপরে আক্রমণের প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন যে এই ঘটনা নাকি ঘটতো না যদি স্থানীয় পুলিশ মোতায়েন থাকতো। আর আমরা যে খবর পাচ্ছি, যখন এনআইএ গেছিল আজকে ভূপতিনগরে, তখন তাদের সঙ্গে ছিল প্রায় 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনী। 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি স্থানীয় পুলিশ থাকতো তাহলে নাকি এরকম ঘটনা ঘটতো না। এর কি তাৎপর্য দেবে? দেখো, যখনই আমরা দেখতে পাই যে সিবিআই, ইডি বা আইটি বা এনআইএ যখনই কোনো তল্লাশি অভিযানে যায় বা কাউকে জিজ্ঞাসাবাদের জন্য যায়, তাদের সাথে যে কেন্দ্রীয় বাহিনী থাকে তাদের কিন্তু কোনো রকম অধিকার থাকে না যে কারোর বিরুদ্ধে কেউ তাদেরকে হামলা করতে এলেও তাদের বিরুদ্ধে কোনোরূপ স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়ার, অর্থাৎ তাদের মারধর করা বা গুলি চালানোর মতো ঘটনা, সেটা কিন্তু তাদের অধিকারের মধ্যে পড়ে না। তাদের মূলত কাজ হলো যারা তাদের আধিকারিকরা রয়েছেন, যারা অফিসাররা রয়েছেন, তাদের নিরাপত্তা দেওয়া এবং এরকম যদি কোনো রকম ঘটনা ঘটে তাদের সেই এলাকা থেকে সুরক্ষিতভাবে বের করে আনা। এর পরবর্তীকালে যে এই ভূপতিনগরে এই ঘটনাটা ঘটলো, এর পরবর্তীকালে কিন্তু সুদূর প্রসারী হতে পারে ঘটনা। তুমি যেরকম সন্দেশখালীর মামলা দেখেছো যে তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মেজাজ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তার পরবর্তীকালে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআই তদন্তভার নেয় এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, তার মধ্যে অন্যতম শেখ শাহজাহান। এই ক্ষেত্রেও কিন্তু জানা যাচ্ছে যে জাতীয় তদন্তকারী সংস্থার তরফে ভূপতিনগর থানায় এই যে ঘটনা ঘটলো তার একটা বিস্তারিত তথ্য দিয়ে এফআইআর দায়ের করা হবে এবং পরবর্তীকালে যাতে সিবিআই তদন্তভার নেয় তার জন্য কিন্তু তারা আদালতে পর্যন্ত আবেদন জানাতে পারেন, তেমনটাই কিন্তু আমরা এনআইএ সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে মৌনব্রত জানা, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এনআইএ, তাকে কিন্তু আজকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং কলকাতার যে জাতীয় তদন্তকারী সংস্থার যে আদালত রয়েছে, বিশেষ আদালত, সেখানে পেশ করে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণগুলি রয়েছে সেগুলি পেশ করে 14 দিনের এনআইএ হেফাজতের আবেদন জানাতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে ভোটের মুখে ফের কেন্দ্রীয় তদন্ত সংস্থাদের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রথমে ঘটেছিল সন্দেশখালীর ঘটনা এবং সেই সন্দেশখালী ঘটনার পুনরাবৃত্তি ঘটল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে।
ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম হচ্ছে পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য শূন্য গুলি ছুটছে। কি অধিকার আছে না এর? শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য। বিজেপি নোংরামি যারা গেছে আমরা সারা পৃথিবীতে আওয়াজ